দেবলীনার মতন কুৎসিত নোংরা প্রজাতির একটা মেয়ের জন্য নিজের ছোট ভাইকে ভুল বুঝে আয়ুষ যে কত বড় একটা ভুল করেছে সেটা এবার আয়ুষ হাড়ে হাড়ে টের পাচ্ছে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা আয়ুষ বাড়ির বাইরে দরজায় দাঁড়িয়ে যখন কিনা দেবলীনার এই নোংরা কর্মকাণ্ডগুলো দেখতে পায়, যেটা কিনা ও ঈশানের সঙ্গে করছে ওর ফ্রেন্ডসদের সামনে ঈশানকে ইম্বারেস করার জন্য, ও ঈশানের কাঁধে যখন কিনা ওর ফ্রেন্ডসদের সকলের পার্স থেকে শুরু করে ওর ফ্রেন্ডসদেরকে জুস সার্ভ করা সমস্ত কিছু করাচ্ছে, ঠিক সেই মুহূর্তেই আয়ুষ যখন বলতে থাকি যে আমি এই কুৎসিত নোংরা প্রজাতির মেয়েটার উপরে ভরসা করে আমি আমার নিজের মায়ের পেটের ভাইকে ভুল বুঝেছি, যে ভাই কিনা আমার কাছে চিৎকার করে চোখের জল ফেলে আমার কাছে হাঁটু গেড়ে বসে হাত জোর করে বারবার করে আমাকে বোঝানোর চেষ্টা করেছে যে ও সম্পূর্ণরূপে নির্দোষ। আজ অবধি ও যা কিছু বলে এসেছে তার মানে এটা সুস্পষ্ট যে সম্পূর্ণরূপে ঠিক ছিল, কিন্তু আমরাই ওর ইমোশনসের কদর না করে ওকে দিনের পর দিন ভুল বুঝে ওকে এতটাই আমরা মেন্টালি টর্চার করেছি যে ও এখন রীতিমতো সবটা মুখ বুঝে মেনে নিয়ে দেবলীনার কাছে আত্মসমর্পণ করছে। কিন্তু না দেবলীনা, এই দিনই দিন নয়, তোমারও একদিন দিন আসবে যখন কিনা তোমার সর্বনাশ এই স্বয়ং আয়ুষ্মান গাঙ্গুলি করবে। তুমি আজকে আমার ভাইয়ের সঙ্গে যা কিছু করছো এই সমস্ত কিছু রীতিমতো আমার বরদাস্ত করার বাইরে, কিন্তু তার সত্ত্বেও সবটা আমাকে মুখ বুঝে সহ্য করতে হচ্ছে। কিন্তু এই সমস্ত কিছু দৃশ্য আমি ধারণ করে রাখবো আমার ফোনে, যাতে করে কিনা ভবিষ্যতে এই সমস্ত দৃশ্যগুলো দেখে আমি মায়ের কাছে তোমাকে দোষী সাব্যস্ত করতে পারি। ঠিক সেই মুহূর্তে যখন কিনা দেবলীনা বলতে থাকি যে কুসুম আমার ফ্রেন্ডসদেরকে তুমি নয় বরঞ্চ ঈশান জুস সার্ভ করবে, ঠিক সেই মুহূর্তে ঈশান যখন জুস সার্ভ করতে গিয়ে হঠাৎ করে ওর ফ্রেন্ডের ড্রেসের উপরে জুস ফেলে দেয়, ঠিক সেই মুহূর্তে ঈশানের মুখের উপরে যখন কিনা দেবলীনা জুস ছুঁড়ে মারে এবং সেই ভিডিওটাই যখন কিনা আয়ুষ ক্যাপচার করে রেখে দেয় ওর ফোনে, এবং আয়ুষ বলতে থাকে যে ইচ্ছে করছে এক্ষুনি তোমাকে গলা টিপে আমি এখানে মেরে ফেলে দিই, কিন্তু তা সত্ত্বেও সেই সমস্ত কিছু আমি করতে পারবো না, তার কারণ তুমি আমার মায়ের পছন্দ। কিন্তু আমার মায়ের চোখ থেকে এই পট্টিটা সরানোর জন্য আমাকে অনেকটা কাঠখড় পোড়াতে হবে, সেটা আমি খুব ভালো করে বুঝতে পারছি, কারণ তুমি এমনই একটা মেয়ে যে কিনা মায়ের বিশ্বাস অর্জন করে এমনভাবে মাকে হিপ্নোটাইজ করে রেখেছো যে এখন আমি হাজারবারও মায়ের সামনে যদি চিৎকার করেও বলি এবং মায়ের যদি আমার উপরে সম্পূর্ণরূপে ভরসাও থাকে, তার সত্ত্বেও মা এটা অন্তত কোনোভাবে বিলিভ করবে না যে তুমি যে এরকম নোংরা এবং কুৎসিত একটা কাজ করেছো আমাদের ঈশানের সঙ্গে। কিন্তু ঈশান ভাই, তুই একদম ঘাবড়াবি না, তোর ভাইটা তোর সঙ্গে আছে এবং তোর জীবনসঙ্গী হয়ে এই দেবলীনা যাতে কোনো দিনও না আসে সেই ব্যবস্থা এবার তোর এই ভাইটা করবে। তোর ভাইটা কোনোভাবেই তোর জীবনটা নরকে পরিণত হতে দেবে না। ঠিক সেই মুহূর্তে যখন কিনা ঈশানের সঙ্গে এই অমানবিক আচরণ করতে দেখা সত্ত্বেও আয়ুষ যখন কিনা চুপ করে দাঁড়িয়ে থাকে এবং তখনই যখন আয়ুষের উপরে গিয়ে কুসুমের নজর পড়ে, ঠিক সেই মুহূর্তে কুসুম বলতে থাকে যে ছোটো সাহেব আপনি এসেছেন, আপনি নিশ্চয়ই সবটা দেখেছেন যে ঈশান সাহেবের সঙ্গে কতটা অন্যায় করছে দেবলীনা ম্যাডাম, অথচ তার সত্ত্বেও ঈশান সাহেব অসহায় আত্মসমর্পণ করে সব কিছু মুখ বুঝে সহ্য করছে শুধুমাত্র দেবী মায়ের জন্য। অথচ আপনারা দিনের পর দিন এই মানুষটাকে কত কিছুই না আপনারা গালমন্দ করেছেন, কিন্তু তার সত্ত্বেও এই মানুষটা একটা কথাই চিৎকার করে বলার চেষ্টা করেছে যে সে যে দেবলীনা ম্যাডাম এবারের একদমই যোগ্য না। তো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।